ওরে বাবা, এ তো একটা ডাইনি। কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে কেমন করে খাচ্ছে। না বাবা, আমি তো যাব না, ও যদি আমাকে খেয়ে ফেলে। যাই, আমি ঘরে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই। বিলাসপুর গ্রামে রবি তার স্ত্রী রূপাকে নিয়ে থাকতো, আর তাদের ধন দৌলতের কোনো অভাব ছিল না। সাথে সাথেই তারা গরিব মানুষদের দান ধ্যান এমনকি তাদের দুঃসময়ে সাহায্য করত। তাদের জীবনে শুধু একটাই দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। একদিন দুপুরবেলা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। সকাল থেকে কয়েকশো পথ হেঁটেই চলেছি, আমাকে খুব জল তৃষ্ণা পেয়েছে, আমার ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। সাধু বাবার কথা শুনে রূপা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে এবং তাকে বলে, এ কি বাবা, আপনি ভর দুপুরে ভিক্ষা করছেন? ঘরে চলুন, খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে তবেই যাবেন। এই কথা বলে রূপা সাধু বাবাকে ঘরে নিয়ে যান এবং তাকে তার স্বামী আর সে অনেক সেবা যত্ন করেন আর তাকে খাবার খেতে দেন। এবং সাধু বাবা তাদেরকে বলেন, তোদের সেবা যত্নে আমি সন্তুষ্ট হয়েছি রে, আমি তোদের আশীর্বাদ করছি, তোদের কোল আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান হবে। শুধু তাই নয়, ওই কন্যা সন্তান হবে বিশাল ক্ষমতার শক্তিশালী। ওই কন্যা মুখ দিয়ে যা উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে বাস্তবে তাই হয়ে যাবে রে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছু মাস। রূপার কোলে আলোকিত করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন এবং তারা তাদের কন্যা সন্তানকে পেয়ে খুব খুশি। রূপার খাস চাকরানী শ্যামলী তাদের মেয়ে রেশমির দেখাশোনা করত। রেশমি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন খেলার ছলে অমনি সাথে সাথে তাদের বাড়ির উঠোনে একটা গাড়ি চলে আসে এবং তাই দেখে শ্যামলী, গিন্নিমা, কর্তা বাবু, তাড়াতাড়ি এসে দেখুন আমাদের রেশমি ছোট্ট কি কাণ্ডটা না ঘটিয়েছে। তারপর রূপা আর রবি আসতেই শ্যামলী তাদের সমস্ত ঘটনা খুলে বলে। ওগো, তুমি দেখেছো, সাধু বাবার আশীর্বাদে আমাদের লক্ষ্মী মেয়ে হয়েছে। সত্যি তো, তুমি একদম ঠিক কথা বলেছো গিন্নি। শ্যামলী, আমি বরং রেশমিকে খাইয়ে দিচ্ছি, তুই বরং যা বাসনগুলো মেজে নিয়ে আয়। তারপর শ্যামলী বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে যায় এবং পুকুর পাড়ে বসে তার সইকে সমস্ত কথা খুলে বলে। ও সই ঋতু, জানিস কর্তাবাবু আর গিন্নির কোলে যে ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, সে কন্যা সন্তান কোনো সাধারণ মেয়ে নয়, সে এক বিশেষ ক্ষমতার শক্তিশালী। তুই শুনলে একেবারে অবাক হয়ে যাবি। তাই নাকি? তো কি ক্ষমতা আছে শুনি? সে মেয়ে মুখ দিয়ে যা উচ্চারণ করে তা চট করে সামনে চলে আসে। যার মুখ দিয়ে এখনো কথা ফুটিনি, সে খেলার ছলে যেই গাড়ি বলেছে অমনি উঠোনে একটা বড় গাড়ি চলে এসেছে। যাই, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, বুঝলি? এই কথা বলে শ্যামলী বাড়ি চলে যায় আর ঋতু মনে মনে ফন্দি আটে। আসলে এই মানুষ নয় ঋতু, সে হলো এক ডাইনি। যে ডাইনি ঋতুর রূপ ধরে সেই মুহূর্তে সেখানেই উপস্থিত ছিল। কারণ ওই ডাইনি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের রূপ ধরা ছাড়া তার বিশেষ কোনো ক্ষমতা ছিল না। তারপর ডাইনি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের রূপ ধরে কারো বাড়ি থেকে ছাগল নিয়ে আনা এবং কারো বাড়ি থেকে মুরগি নিয়ে এনে তার ডেরায় নিয়ে যেত। আর গভীর রাত নামতেই তাদের কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে ডাইনি খেত। এই
তো পেয়েছি আমি, আমায় আর কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না। এখন এই মেয়ে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। যেমন বলা তেমন কাজ। সাথে সাথে ঋতু শ্যামলীর রূপ ধরে তাদের বাড়িতে যায় আর সুযোগ বুঝে বাড়িতে ঢুকেই রেশমিকে কোলে তুলে নেয় আর বলে, গিন্নিমা, আমি রেশমিকে নিয়ে খেলতে যাচ্ছি বাইরে। বেচারা ঘরে একা একা খেলছে, ওকে বাইরে গেলেও ভালো লাগবে। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস কিন্তু। এই কথা বলে ডাইনি শ্যামলের রূপ ধরে রেশমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর শ্যামলী আসতেই রূপা তাকে বলে, এ কি শ্যামলী, তুই একা এলি যে? রেশমি কোথায়? কি বলছেন গিন্নি? রেশমি তো এখানেই একা খেলা করছিল, আর আমি তো বাগানের কাছে জল দিচ্ছিলাম। কি আজে বাজে বকছিস শ্যামলী? তুই তো আমার চোখের আগা দিক দিয়ে আমার রেশমিকে ঘরের বাইরে ঘোরাতে নিয়ে গেলি। না না গিন্নিমা, আমি তো বাগানে ছিলাম। ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই সর্বনাশী আমার বাচ্চাকে কোথায় চুরি করে রেখে এসেছে, তাড়াতাড়ি এসো। রূপার এই চিৎকার শুনে রবি আর গ্রামের কিছু লোক সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে বলে, কি বলছো গিন্নি? তোর এত বড় সাহস! শিগগিরই বল, আমার মেয়েকে কোথায় রেখেছিস? বিশ্বাস করার কর্তা বাবু, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। সবাই মিলে তাকে মারধর করে এবং বাচ্চা চুরির অপবাদে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে ডাইনি বাচ্চাটিকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে একটি ছোট্ট কুটিরে থাকতে শুরু করে। বাচ্চাটি যাতে তাকে না ভয় পায়, তাই সে ঋতুর রূপ ধরে থাকে। মা 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 নয়, বল বল বড় বাড়ি, অনেক খাবার। বল 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 বড় বাড়ি, অনেক খাবার। বড় বাড়ি, অনেক খাবার। আর সাথে সাথেই সেই ছোট্ট খুঁটিটি একটা বড় রাজপ্রাসাদ তৈরি হয়ে যায় আর ডাইনির সামনে অনেক অনেক খাবার চলে আসে। এইভাবে দিনের পর দিন কাটতে থাকে। ডাইনি তার সমস্ত পছন্দের জিনিস রেশমিকে দিয়ে বলিয়ে নেয় আর গভীর রাত হতেই রেশমি ঘুমিয়ে পড়লে ডাইনি তার আসল রূপ ধরে এই সব খাবার খেতে থাকে। এমন সুখের দিন আমি কোনোদিনও কল্পনাই করতে পারিনি। যা চাইছি ওই মেয়ে মুখ দিয়ে উচ্চারণ করলেই সামনে এসে হাজির। এভাবে দেখতে দেখতে কেটে যায় 10টা বছর। রেশমির বাবা মার রেশমির শোক আজও কাটিয়ে উঠতে পারেনি। আর এদিকে রেশমি ধীরে ধীরে বড় হতে থাকে। হঠাৎ একদিন রাতের বেলা ডাইনি যখন নিজের আসল রূপে আসে, কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখন রেশমির ঘুম ভেঙে যায় আর সে বাইরে এসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বলে, ওরে বাবা, এ তো একটা ডাইনি। সে তো কাঁচা মাংস কেমন করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। না না, আমি যাব না। ও যদি আমাকে দেখতে পায়, যাই যাই কিয়া মাসিকে ডেকে আনি। এই ডাইনি যদি আমাকেও খেয়ে ফেলে। ঠিক তারপর সে দেখতে পায় সেই ডাইনি ঋতুর রূপ ধারণ করে সেখান থেকে চলে যায়। ওরে বাবা, মাসি তো একটা ডাইনি। এখন আমার কি হবে? আমি তো বাড়ির বাইরে যেতেও পারি না। মাসি তো আমাকে বাইরে যেতেও দেয় না। এখন আমাকে খেয়ে বাঁচাবে। এই
কথা বলে রেশমি ভয়ে ভয়ে প্রচন্ড কাঁদতে থাকে। দেখতে দেখতে সকাল হতেই কিছু ভিক্ষে দাও না মা, আমি সকাল থেকে কিছু খাইনি, দুটো ভাত দাও না মা, কেউ কোথায় আছো? এতদিন পর রেশমি বাইরে কারো গলার আওয়াজ পেয়ে বাইরে তাড়াতাড়ি আসে আর দরজার ভেতর থেকে বলে, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? মা, আমার খুব খিদে পেয়েছে, আমি যে এক ভিখারি, আমার দুটো ভিক্ষা দে মা, আমায় বাঁচাও, আমায় এখান থেকে নিয়ে যাও, আমার মাসি না একটা। কে রে, বাইরে কে এসেছে? কার সাথে কথা বলছিস তুই? আর তখন কবিতা রূপে ডাইনি চলে আসে আর রেশমি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এই নাও ভিক্ষা, আর কখনো এখানে এদিকে আসবে না, এই বলে দিলাম। এদিকে ঋতুকে দেখে ভিখারি মনে মনে বলে, একই দেখছি আমি, তবে কি 10 বছর আগে কর্তাবাবু আর গিন্নির মেয়ে এটা? এই কথা ভেবে সে সেখান থেকে সেই মুহূর্তে চলে যায়। কিন্তু পরের দিন সকালে আবার ভিখারি সেখানে আসে। ও মেয়ে, এদিকে শোনো। তার কথা শুনে রেশমি তাড়াতাড়ি তার কাছে আসে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তার কথা শুনে শ্যামলী বলে, আমি তোমাকে তোমার বাবা মার কাছে পৌঁছে দেব, তুমি মুখে যা বলো তাই হয়। তুমি ওই ডাইনিকে তাড়াতাড়ি বলে ওই বোতলে বন্দি করো, আর এই দরজাটি তাড়াতাড়ি খুলে দাও। ডাইনি, তুমি তোমার আসল রূপে চলে আসো আর এই বোতলে বন্দি হয়ে যাও। ঋতু রূপে ডাইনি তার আসল রূপে ফিরে আসে, তারপর বোতলে বন্দি হয়ে যায়। ছেড়ে দে বলছি আমাকে, এক্ষুনি ছেড়ে দে বলছি আমাকে। তারপর বোতলে বন্দি ডাইনিকে নিয়ে শ্যামলী রেশমিকে সঙ্গে করে তার বাবা মার কাছে ফিরে যায় এবং তাদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। আমি তো বলেছিলাম কর্তাবাবু যে আমি চুরি করিনি। আমরা তোকে ভুল ভেবেছিলাম শ্যামলী, আমাদেরকে ক্ষমা করে দে, আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, কেমন শ্যামলী? ডাইনি, তুমি এখান থেকে চলে যাও। আর সাথে সাথে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তারা সবাই মিলে একসাথে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো।